শ্রাবণ মাসের শেষের নাগ পঞ্চমী তিথিতে বাংলার বহু গ্রামে আজও মা মনসার পূজা হতে দেখা যায়। কোথাও মাটির প্রতিমা, কোথাও ঘর, আবার কোথাও বা সাপের ছবি। এই সবের সামনে বসে পূজায় অংশ নেয় বহু মানুষ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলায় মা মনসার পুজো শুরু হলো কিভাবে? কে সর্বপ্রথম মা মনসার পূজা করেছিল এবং কিভাবে একজন সাপের দেবী এত জনপ্রিয় হয়ে উঠলো? এর পেছনে রয়েছে কি কোনো ভয়, লোক সংস্কৃতি নাকি আধ্যাত্মিক কাহিনী? বহু বছর আগের কথা। তখনকার গ্রামের মানুষের জীবনযাপন আজকের মানুষের মতো ছিল না। প্রায় প্রতিটা মানুষই চাষবাস করে তাদের জীবন নির্বাহ করত। চারিদিকে ছিল প্রচুর ধান ক্ষেত, পুকুর, নদী, খাল, বিল আর জঙ্গলে ভরা। বর্ষাকালে এই সকল জায়গায় তখন প্রচুর জল জমতো, যার ফলে সাপের উপদ্রব বেশি দেখা যেত। চাষিরা ধান খেতে যেতে ভয় পেত এবং সাধারণ মানুষ ঘর বাড়ি থেকে বেরোতে ভয় পেত। এবং সেই সময় সাপের কামড়ে বহু মানুষ মারাও যেত। যেহেতু সেই সময়টার চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল অতটা উন্নত ছিল না, তাই বিষধর সাপের কামড়ে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে থাকলো। মানুষ মনে করতো হয়তো সাপের দেবী তাদের উপর ক্ষিপ্ত হয়ে আছেন এবং তাদের দেবীকে শান্ত করা উচিত। সাপকে ঘিরে এই ভয় থেকে তারা